ইরানে সম্ভাব্য হামলাকে ঘিরে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে কয়েকদিনব্যাপী আকাশভিত্তিক সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। এই মহড়ার নেতৃত্বে রয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিমান শাখা এয়ার ফোর্সেস সেন্ট্রাল জানায়, এই মহড়ার লক্ষ্য হল মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্রুত যুদ্ধ বিমান মোতায়েন, বিস্তার এবং আক্রমণ পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা। তবে মহড়ার নির্দিষ্ট সময়সূচি, স্থান কিংবা এতে অংশ নেওয়া সামরিক সরঞ্জামের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে একটি বড় মার্কিন নৌবহর। এই বিমানবাহী রণতরীতে কয়েক ডজন যুদ্ধ বিমান ও প্রায় ৫,০০০ নাবিক রয়েছে। বহরের নিরাপত্তায় যুক্ত রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করা হলে দেশটিকে দেয়া সব ধরনের সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন নুরি আল মালিকি। ইরাকের পার্লামেন্টে শিয়াদের বৃহত্তম অংশ কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক দেশটির প্রধানমন্ত্রী পদে তাদের প্রার্থী হিসেবে নুরি আল মালিকির নাম ঘোষণার পরই এই প্রতিক্রিয়া এলো। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মালিকির সর্বশেষ আমলে ইরাক দারিদ্র্য ও সম্পূর্ণ বিশৃঙ্খলায় ডুবে গিয়েছিল। এটি আর ঘটতে দেওয়া উচিত হবে না। নুরি আল মালিকি ইরাকি শিয়া ইসলামপন্থীদের দাওয়া পার্টির জ্যেষ্ঠ একজন রাজনীতিক। ২০০৬ সালে ইরাকের প্রধানমন্ত্রী হন তিনি। ক্ষমতায় ছিলেন ২০১৪ সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরের ওপর হামলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিজ অঙ্গরাজ্য মিনেসোটার মিনিয়াপলিসে একটি টাউন হল সভা চলাকালে তার উপর একজন পুরুষ অজ্ঞাত তরল পদার্থ ছিটিয়ে দেন। এর সঙ্গে সঙ্গেই হামলাকারীকে মাটিতে চেপে ধরে নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তা কর্মীরা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই হামলায় ইলহান ওমর আহত হননি। তবে তার উপর ঠিক কী ধরনের তরল পদার্থ ছিটিয়ে দেওয়া হয় বা হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কিনা এ বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি। হামলাকারীকে সভাকক্ষ থেকে সরিয়ে নেওয়ার পর মার্কিন কংগ্রেসের মুসলিম সদস্য ইলহান ওমর টাউন হল বৈঠক চালিয়ে যান। ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার সকালে এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির প্রধান অজিত পাওয়ার ছাড়াও দুর্ঘটনায় আরও ৪ জন প্রাণ হারান। তাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সকাল 9:45টার দিকে মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি সকালে মুম্বাই থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়। বরামতিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন অজিত পাওয়ার। ভারতে প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। দেশটির শীর্ষ চিকিৎসকরা সতর্ক করে বলছেন, কেরালা ও পশ্চিমবঙ্গ এই দুই রাজ্য নিপা ভাইরাসের জন্য স্থায়ী ঝুঁকিপূর্ণ এলাকা হয়ে উঠেছে। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, চলতি বছরের 23 জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে 5 জনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হয়েছে এবং প্রায় 100 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানান, নিপা ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এই ভাইরাসে মৃত্যুহার অত্যন্ত বেশি, যা 40% থেকে 75% পর্যন্ত হতে পারে। এদিকে ভারতের নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের খবরে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে ভারত থেকে থাইল্যান্ড ও নেপালে যাওয়া বিমান যাত্রীদের ওপর কড়াকড়ি শুরু হয়েছে। থাইল্যান্ডের সুবর্ণভূমি ও ডন মুয়াং বিমানবন্দরে যাত্রীদের বিশেষ থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। 2025 সালে চীনের ইতিহাসে সবচেয়ে কম শিশু জন্ম নিয়েছে। এতে করে টানা 4 বছর দেশটিতে জনসংখ্যা হ্রাস পেয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। জন্মহার বাড়াতে নানা উদ্যোগ নিলেও আশানুরূপ ফল পাচ্ছে না চীনা সরকার। বেশ কয়েক বছর ধরেই আশঙ্কাজনক হারে জন্মহার কমছে এশিয়ার দেশ চীনে। দেশটিতে জন্মহার কমতে কমতে 2025 সালে সর্বনিম্ন পর্যায়ে আসে। এতে করে চীনের জনসংখ্যা টানা 4র্থ বছরের মতো হ্রাস পেয়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছর মোট জন্মহারের সংখ্যা ৭৯ লাখে নেমে এসেছে, যা ১৯৪৯ সালে জন্মহার রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে কম। প্রতি ১,০০০ জনে জন্মহার কমে দাঁড়িয়েছে ৫.৬৩%, যা ২০২৩ সালের রেকর্ড ৬.৩৯ চেয়েও কম। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর দেশটিতে জন্মগ্রহণ করে মাত্র ৭৯,২০,০০০ শিশু, কিন্তু একই সময়ে মৃত্যু হয়েছে ১,১৩,০০,০০০ মানুষের। অর্থাৎ গত বছর দেশটির জনসংখ্যা ৩৪ লাখ কমে ১৪০ কোটিতে দাঁড়িয়েছে। সন্তান ধারণের জন্য প্রণোদনা প্রদানের মাধ্যমে জন্মহার বাড়ানোর নানা চেষ্টা করছে চীনা সরকার। এছাড়া বাড়তি বোনাসের পাশাপাশি অতিরিক্ত মাতৃত্বকালীন ছুটির ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু এরপরেও আশানুরূপ ফল পাচ্ছে না সরকার। এই জনসংখ্যা হ্রাস শ্রমশক্তি সংকুচিত করছে এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং সন্তান লালন পালনের চাপের কারণে তরুণ প্রজন্ম বিয়ে এবং সন্তান নেয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশটিতে কমেছে বিয়ের সংখ্যাও। চীনের জন্মহার কমলেও ২০২৫ সালে দেশটির অর্থনীতির পরিধি ৫% বেড়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, শেষ করছি আন্তর্জাতিক সংবাদ। এরপর বেলা ২টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ। সাথে থাকার জন্য ধন্যবাদ।